যা বলেছেন তাতে তিনটা কাজে মানুষের মান বেড়ে যায়, পাপ মিটে যায়। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায়। একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না, তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন, দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে মরণ দিবেন, যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন ও পায়। তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। মানুষ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক আব্দুর রাহিম সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম, আপনি থাকেন আমি গেলাম, আমি তর্ক করতে রাজি নই। যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। দুই, ওবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিজবা ওয়া ইন কানা মাঝে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা বলবে না, এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে, মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেব। তিন, ও আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলনকে ভালো করলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন, স্বভাব, শিষ্টাচার, ভদ্রতা, ভালো কথা, ভালো কর্ম। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ভালো আচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। ভালো আচরণ যার, ভালো চাল চলন যার, জান্নাতুল ফেরদাউস তার। একটা অবাক ইবাদত, তার নাম ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো, মানুষে বলে ছেলেটা খুব ভদ্র, এই হলো ভালো ছেলে। মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান, মুখখান খুব খারাপ, দুনিয়ার খারাপ, দোমুখা ওর কথা ছাড়ো তো, এটা কি? এ হলো খারাপ চাল চলন। আমি একটু বাস্তব দেখাই, এক মিনিট। বাগবাড়িতে একটা অটোতে অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি এখন উঠেছি সেই অটোতে, উঠতেই ওই লোকটা টান দিয়েছে, আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। তো বসলাম। এ হলো এক। আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই, হিসেব করে উঠেন না গাড়িতে, চোখ নাই, দেখতে পান না আপনি, মানুষের গায়ের উপরে পড়ে। এটা একটা চাল চলন। বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ? চাল চলন। চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ। কে দাম দেয় চাল চলন? মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে। আবার ফের এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না। তার এভাবে বলার কি প্রয়োজন? দাপট দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না, দলীয় ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। ক্ষমতা দেখিয়ে করলে সময় একদিন আসবেই। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে, 1500 বছর। তাকে পরিস্থিতি মাফ করেনি। কাজেই দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষের প্রতি জুলুম করে, মানুষকে অন্যায় অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে হেলতুচ্ছ করে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন। একদিন বয়স ছিল 40, দেখবেন 60, তারপরে দেখবেন নেই।
আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে, মনে হচ্ছে ওই যে সেই দিন 90 সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে। দেখি এখন অনেক দিন হয়ে গেছে। কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে, মানুষকে খাটো করে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 4টা কাজ করবেন জীবনে: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এশার সালাত আদায় করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে, আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে, আর আপনি মানুষের বদনাম করছেন, তখনও আপনি ভালো মানুষ? কেমনে আপনি ভালো মানুষ হলেন? কিভাবে হয় এটা? ভালো চাল চলন বক্তব্যের বিষয় আজকে নয়, আজকে হচ্ছে আল্লাহ ভীতি। চলেন যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদা আল্লাহর নবী আমাদের মাঝে বক্তব্য দিলেন, এমন বক্তব্য দিলেন এরকম বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি। তাতে তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকিতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই, আমরা তো সারাদিনই হাসি। নাতনি আছে, নাতি আছে, বউ আছে, বিহান আছে, খালি অট্ট হাসি। আবার নাতনিকে বলছে, তুই বিবাহ বুঝবি, তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে। নাতনিকে বলছে নাকি, ভাই পাত্র পছন্দ হয়েছে তাই বলছে। আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে কিনা। নাতনি হলো মেয়ে, ও মেয়ের সম্মানে আছে, তাকে কি আর এভাবে বলা যায়? আপু বলা যায়, বোন বলা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো, বেটির মতো। সম্মানিত দিনী ভাই বোন, ওইখানে একটা কথাকে পূর্ণ করে এসেছি যে জান্নাতের রাসূলের সাথে থাকা যায়। 3 জন মেয়ে লালন পালন করলে, তাকে শিক্ষা দিলে, শিষ্টাচার শিখিয়ে দিলে। শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম, মধ্যেখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম, একটু খেয়াল করবেন। শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, সকল নবীর শিষ্টাচার 10টা, সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর খাসলাত অভ্যাস 10টা। 1 কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, এটা সব নবীর শিষ্টাচার, সব নবীর বৈশিষ্ট্য। 2 এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? চেঁচে ফেললেও মহিলা হতে চায়, মহিলার দাড়ি নেই, এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ। চেঁচে ফেললে অভিশাপ হবে। ছোট করাও কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও কাবিরা গুনাহ, তবে চেঁচে ফেললে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে, নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব। 3 আসওয়াক, মেসওয়াক করা। অন্য হাদিসে এসেছে, আমি ভারী না মনে করলে আমার উম্মতকে 5 ওয়াক্ত সালাতে মেসওয়াক করার আদেশ করে দিতাম। যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, তখন আমাদের নবী বলছেন, মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলাই ফেলি নাকি। তাই আমি বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নূরের তৈরি হন, তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন? জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? জিবরাইল কয়বার করেন? একবারও না। কেন? ওর পদার্থ ভিন্ন।
ওর তৈরি পদার্থ ভিন্ন, ওটা নূর, ওটা আলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, এর পদার্থ ভিন্ন। মুখে মানবিক গন্ধ আছে, সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুইয়া দিল। যখন এখন দেখছেন কিছু আলেমোলামা একবারে ধুয়ে দিচ্ছে, তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে। তা আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল, যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন, তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, যখনই জিবরাইল আসেন বলেন দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। আমার মনে হলো মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি। তো সব নবীর অভ্যাস ছিল, শিষ্টাচার ছিল, খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা। 4 ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে মেজে নিতে হবে। এটা ছিল নবীদের খাসলাত, স্বভাব, অভ্যাস। এখন পানি ব্যবহার না করে আগে ঢেল টিস্যু পেপার, আবার 40 কদম, আবার পায়ের ওপরে পা উঠানো, আবার খক খক করে কাশা, একবারে নোংরামি, একবারে বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয় পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য, তাহলে তার বউকেও হাঁটতে হবে। তার বউ ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের ওপরে পা উঠাবে, খক খক করে কাশবে। বলে কেমন করে সাজে? বলে পুরুষকে যেমন করে সাজে। পুরুষও যখন এমন করে তো মহিলাটাকে কেমন কেমন লাগে। তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকেও কেমন কেমন লাগে। ধর্ম তো আর পাগল হয়নি। সব নবীর অভ্যাস ছিল পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা ধর্ম। যখন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 5 কাসুল আজফার, নখ কেটে ফেলা। নখ সব নবীর অভ্যাস, শিষ্টাচার, নখ কেটে ফেলা। তো মেয়েকে শিষ্টাচার শিখাবে, কি শিষ্টাচার শিখাবে? মাও জানে না শিষ্টাচার কাকে বলে, বাও জানে না। শুনেছে শিষ্টাচার একটা শব্দ, শিষ্টাচার কি? আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য, কেউ কি জানে ধৈর্য কি জিনিস? ধৈর্য হলো ঘোড়ার ডিম। সবাই বলে ঘোড়ার ডিম, কেউ দেখেনি। তো তাই হলো ধৈর্য। যার যখন সুযোগ আছে সেই তখন একবার ইচ্ছা মতো বলে নেয়, সবাই বলে ধৈর্য। যার যখন সুযোগ আছে সেই তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেয়, সবাই বলে ধৈর্য। একজন বিপদে পড়লে আর একজন খুব হাসি দেয়, আবার গরু জবাই করে। গরু জবাই করতে আমি নিজে দেখেছি, গরু জবাই করতে আমি নিজে দেখেছি। সবাই বলে ধৈর্য। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি ঘোড়ার ডিম? তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? এখন এখানে যারা মহিলারা বসে আছে, অধিকাংশ মেয়েদের নখ বড় আছে। তো ওর বাপ নাই নাকি? ওটা কি তার সৎ বাপ? ওর মা নাই, ওটা কি তার সৎ মা? আমি বলেছি সৎ মা, কিন্তু আসলেই কি সৎ মা? সৎ মা নয় তো। আমি বলেছি সৎ বাপ, তা আসলেই কি সৎ বাপ? সৎ বাপ নয় তো, হলো অযোগ্য বাপ, ঘৃণিত কাপুরুষ বাপ। শিষ্টাচার কাকে জানে না। আল্লাহর নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যেই বাপ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো আচরণ করলো, বিবাহ শাদী দিয়ে দিল, সে মেয়ে 3টে হবে অন্তরাল। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সামনের দিকের মাথার চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? সব চুল ছোট করা, সেটাই কি শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা, সেটাই কি শিষ্টাচার?
দাঁত ছিলে চিকন করা সেটাই কি শিষ্টাচার? এই নগ্ন স্কিন পায়জামা পরা সেটাই কি শিষ্টাচার? আরে একবারে স্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে, সব বছরই হজ করে, ওমরা করে মাসে মাসে, এটা বাপ আর এটা বেটি। আমি বলেছি সৎবাপ, আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলিয়েন না, বলেন আমি কি করতে পারি? আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা মিথ্যে। আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি, ইসলাম মানে মেনে নেওয়া, মুসলিম মানে মেনে নিয়েছি। বলেন আপনি কি মেনে নিয়েছেন? শিষ্টাচার কাকে বলে? কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চার জুতা পরালে ডান পায়েরটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? মসজিদে ঢোকার সময় ডান পাটা আগে দিতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে ডান কাতে শোয়াতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, নইলে শয়তান দুধ খাবে, খাবেই, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে, নবী বলেছেন খাবে, অতএব খাবে। মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লাহ বলবে। শিষ্টাচার কাকে বলে? পেশাবখানায় যাবে, পায়খানায় যাবে, দোয়া বলে দিবে। শিষ্টাচার কাকে বলে? গিলাসটা ডান হাতে ধরবে। শিষ্টাচার কাকে বলে? ডান হাতে খাবে। শিষ্টাচার কাকে বলে? সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে। শিষ্টাচার কাকে বলে? সালাম দিয়ে বাড়িতে ঢুকবে। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? নখ বড় আছে তখনও তার বাপ ভালো মানুষ, তার বাপ খারাপ মানুষ, অযোগ্য মানুষ, ও সৎ বাপ, ও সৎ বাপ, ও মা সৎ মা। ওই মা জানে না মা কাকে বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই তার বাচ্চা হয়ে গেছে, সেই জন্য মা। ওর জানা নাই মা কাকে বলে। চিরদিন 30 বছর থেকে বলে আসছে একটা হাদিস, যখনই কোনো বক্তব্য দিয়েছি তখন সে হাদিস এসেছে মা কাকে বলে। তখন আমি